চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বালিকা উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়ে টানা 2 বছর পাশের হার শূন্য। একসময় প্রায় 400 শিক্ষার্থীর পদচারণায় মুখর থাকা বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী মাত্র 45 জন। চলতি বছর এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 3 জন, যাদের কেউই পাশ করতে পারেনি। শুধু এবছরই নয়, গেল বছরও এই বিদ্যালয় থেকে এসএসসি দিয়েছিল 2 জন, তাদের মধ্যেও কেউ পাশ করতে পারেনি। ফলে 2 বছর ধরে শূন্য পাশের হার। স্কুলটির প্রধান শিক্ষক বলছেন, 26 বছর ধরে চলা প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। অর্থ সংকটের কারণে শিক্ষক কর্মচারীদের পাওনা পরিশোধ করতে না পারায় আসেন না শিক্ষকও। এমনকি মানসম্মত শিক্ষা নেই বলছেন প্রধান শিক্ষক নিজেই। সবথেকে বড় কথা হচ্ছে স্কুলটা আজকে 26 বছর নন এমপিও অবস্থায় আছে, এটা কোনো এমপিওভুক্ত নাই। আমি প্রথম দিকে যখন আসি তখন দেখা যাচ্ছে যে 350-400-এর মতো ছাত্রী এখানে ছিল এবং টিচার ছিল 11-12 জন, স্থায়ী এবং পার্ট টাইম মিলে তারা সবাই ছিল। কিন্তু ধীরে ধীরে শিক্ষকরা যখন জীবনযাত্রার মান কঠিন হয়ে যাচ্ছে, যখন নিত্যনৈমিত্ত খরচ বেড়ে যাচ্ছে, তখন তারা এই টাকা দিয়ে পুষতে পারতেছে না, 500,000 টাকা দিয়ে তারা পুষতে পারতেছে না। তারা এবার ওই অন্য জায়গায় চাকরি করে, মাঝে মধ্যে প্রয়োজন আবারই কেন আসে। বর্তমানে এই স্কুলটিতে 45 জন শিক্ষার্থী থাকলেও সরজমিনে গিয়ে উপস্থিত পাওয়া যায় মাত্র 2 জনকে। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, সংকট শুধু শিক্ষকের নয়, নানান অব্যবস্থাপনায় স্কুলটিতে আসতে চায় না শিক্ষার্থীরা। এখানে অবকাঠামো বলতে সবকিছু আছে, শুধু এমপিও না থাকার কারণে স্কুলটি এতটুকু শিক্ষকরা চলে গেছে, ভালো শিক্ষক এখানে নাই, যার ফলে ফলাফলের ক্ষেত্রে এই প্রভাবটা পড়তেছে। আমার যেগুলো বই আছে সেগুলো মতন করে তো স্যার ম্যাডাম নাই, তা আমি এসএসসি পরীক্ষার সামনে কিভাবে দেব? আমার যদি একটা ভালো একটা স্যার ম্যাডাম থাকতো তাহলে কি আমি একটা ভালো পড়ালেখা করে একটা কলেজে উঠবো, আমারও একটা আশা আছে। এমন ফলাফল ও ধারাবাহিক অব্যবস্থাপনা শুধু একটি বিদ্যালয়ের সংকট নয়, এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর। শিক্ষক সংকট, শিক্ষার্থীদের অনুপস্থিতি ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার ঘাটতি সব মিলিয়ে প্রশ্ন উঠেছে এই পরিস্থিতির দায় ও জবাবদিহিকার। ফলাফল বিপর্যয় ঘটেছে, এই বছরও বিপর্যয় ঘটেছে, সামনে বছরও বিপর্যয় ঘটতে থাকবে। এই জন্য আপনাদের সহযোগিতা চাই, যারা এলিট শ্রেণী আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, প্রত্যেকের সহযোগিতা চাই। আমরা এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখব এবং আসলে কি সমস্যার কারণে এ ধরনের ফলাফল হচ্ছে সেটা আমরা ভালোভাবে যাচাই করব, সেই সমস্যাগুলো নিরসনে কাজ করব। আমরা ইতিমধ্যে শুনেছি যে এখানে কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলোর বিষয়ে আমরা কাজ করব। ম্যানেজিং কমিটির কোনো ইস্যু থাকলে ওনাদের সাথেও আমরা বসবো এবং শিক্ষকের যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতির সমাধানের জন্য আমরা কি করা যায় সেটি ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করব। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 2026 সালের এসএসসি পরীক্ষায় 8টি বিদ্যালয়ে একজনও পাশ করেনি। গত বছর চট্টগ্রাম বোর্ডে এমন বিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র 1টি।